সোমবার সকাল বক্সনগর ব্লক অন্তর্গত উত্তর কলমচড়া ছাতিয়ানটিলা স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষার হাল ফেরাতে স্কুলে তালা এবং রাস্তা অবরোধ করে। ছাতিয়ানটিলা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এবং শিক্ষার হাল ফেরাতে বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীরা প্রথমে দুজন শিক্ষককে লাইব্রেরি কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তী সময়ে সমস্ত ছাত্রছাত্রীরা বক্সনগর টু সোনামুড়া সড়ক অবরোধ করেন। টানা 3 ঘন্টা অবরোধ চলে। শত শত বাইক এবং গাড়ি আটকে যায়। পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। তারপর ছাত্রছাত্রীদের আন্দোলন রুখতে ছুটে আসেন ব্লক শিক্ষা আধিকারিকের পক্ষ থেকে 2 জন শিক্ষক এবং কলমচড়া আরক্ষা কর্মীরা। ব্লক শিক্ষা আধিকারিকের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বলা হয় যে বিদ্যালয়ের সমস্ত সমস্যা নিয়ে লিখিতভাবে দপ্তরকে জানানোর জন্য। এই অনুযায়ী ছাত্রছাত্রী ও এলাকার অভিভাবকরা লিখিতভাবে সমস্যাগুলি ব্লক শিক্ষা আধিকারিকের কাছে প্রেরণ করেন। ছাত্রছাত্রীদের দাবি, বিদ্যালয়ে মোট 165 জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা 6 জন থাকলেও প্রতিদিন 2 জন করে উপস্থিত থাকেন। অতি সত্বর এই শিক্ষা ব্যবস্থায় নেওয়ার জন্য ছাত্রছাত্রীরা দাবি করেন। প্রধান শিক্ষক শান্তামণি দেববর্মার বিরুদ্ধে রয়েছে অভিযোগ, তিনি সপ্তাহে 2 দিনে স্কুলে আসেন। অতি দ্রুত প্রধান শিক্ষকের বদলি দাবি করেন অবরোধকারী ছাত্রছাত্রীরা। তাছাড়া শিক্ষক আব্দুল মুমিনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। কয়েক বছর ধরে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টাকার বিনিময়ে উত্তীর্ণ করার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। এক ছাত্রকে ভালো নম্বর দিয়ে পাশ করিয়ে দেবে বলে ফোন করে বলেন, যার প্রমাণ হিসেবে অডিও রেকর্ডিংও রয়েছে। এছাড়া ছাত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহার সহ বিভিন্ন কুপ্রস্তাবের অভিযোগ রয়েছে স্মার্ট শিক্ষক আব্দুল মুমিনের বিরুদ্ধে। অবরোধকারী ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে গ্রেপ্তারের দাবি করেন আব্দুল মুমিনের বিরুদ্ধে। তাছাড়া রয়েছে স্কুলের মিড ডে মিলের অব্যবস্থা। প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছে এই মিড ডে মিল। সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেমন খুশি তেমন মিড ডে মিল প্রদান করেন স্কুলে। মিড ডে মিলের রান্নাঘরের অব্যবস্থা খুবই বিপজ্জনক। তাই প্রধান শিক্ষক শান্তামণি দেববর্মা এবং অভিযোগকারী শিক্ষক আব্দুল মুমিনকে অবিলম্বে বদলি করে শাস্তি দাবি করেন ছাত্রছাত্রীরা। এই সমস্ত সমস্যা সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে বলে জানান ছাত্রছাত্রীরা। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের আন্দোলনে সাড়া দিয়ে কি ভূমিকা গ্রহণ করেন। ব্যাপারটা হয়েছে, আমি অ্যাকচুয়ালি এলাকার এই স্টুডেন্টদেরকে পড়াই আর কি, বেশিরভাগ আমাদের করতেছে। তো ব্যাপারটা হলো, আমি কয়েক বছর ধরেই দেখে আসি স্যার, একজন স্যার উনি টাকার বিনিময়ে স্টুডেন্টদেরকে ক্লাস 9 এবং 10-এর টেস্ট পরীক্ষার মধ্যে পাস করিয়ে দিচ্ছে। অনেক খবর যাচ্ছিল আমার কাছে, কিন্তু আমি তেমন একটা নজর দিইনি। হ্যাঁ, রিসেন্টলি একটা অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে, যার মধ্যে একটা স্টুডেন্ট এবং স্যারের কথা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো ওইটা পাওয়ার পরে আমি কিছু গার্জিয়ানকে জানিয়েছি এলাকার, যে দেখুন আপনাদের স্কুলে এই সমস্যা হচ্ছে। অডিও রেকর্ডিং এর শিক্ষক কি বলেছে? ওইখানে স্যার একটা মোবাইল দাবি করেছিল আর কি, 3 জন স্টুডেন্টের কাছ থেকে একটা মোবাইল দাবি করেছিল যে তোমরা 3 জনে আমাকে একটা মোবাইল গিফট করো। এবার ওই ব্যাপারেই কথোপকথন ছিল। রেকর্ডিংটা আমার কাছে আছে, লাগলে আমি আপনাদের দিয়ে দিতে পারবো। তো তারপরে আমি গার্জিয়ানকে জানিয়েছি, গার্জিয়ানরা স্টুডেন্টদেরকে নিয়ে আজকে এই কারণে রাস্তা অবরোধ করেছে। শুধু তাই নয়, স্কুলের মধ্যে তো টিচারও নেই একদম। হ্যাঁ, ক্লাস মিড ডে মিলের তো খুব বাজে অবস্থা, যাক ওই দিকে গিয়ে লাভ নেই। হ্যাঁ, তারা ক্লাস তো একটা হয় না, স্টুডেন্টরা প্রত্যেক দিন এসে বসে থাকে টিচারের অভাবে। টিচার তো নেই। তারপর ওই কিছু উপরে কয়েকটা স্কুল আছে, ওইখানে গিয়ে স্টুডেন্টরা খুব। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।